হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য লেকচার। আজকে আমরা পড়ব সিমিলি। ডেফিনেশনটা প্রথমে একটু খেয়াল করেন। সিমিলি হতে গেলে প্রথম এবং প্রধান যে শর্তটা সেটা হচ্ছে এখানে সম্পূর্ণ দুইটা ভিন্ন ব্যক্তি বা বস্তু বা বিষয়ের মধ্যে লাইক, অ্যাজ এগুলো ব্যবহার করার মাধ্যমে একটা তুলনা হতে হবে, এবং এটাকে আমরা বলছি এক্সপ্লিসিট কম্প্যারিজন অফ টু আনলাইক থিংস, অর্থাৎ দুইটা ভিন্ন বস্তুর মধ্যে একদম স্পষ্ট তুলনা। এটা সহজ ফর্মুলাটা হচ্ছে, ধরেন এ এবং বি দুইটা ভিন্ন বস্তু এবং এদের মধ্যে এগুলো ব্যবহারের মাধ্যমে একটা তুলনা হচ্ছে এবং সেটা এক্সপ্লিসিট অর্থাৎ স্পষ্ট। একদম সিম্পল তিনটা এক্সাম্পল দেখেন। প্রথমটা হচ্ছে হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। এখানে মানুষের সাহসিকতাকে সিংহের সাহসিকতার সাথে তুলনা করা হচ্ছে। মানুষ আর সিংহ তো এক নয়, দুটো সম্পূর্ণ ভিন্ন সত্তা। তাহলে এখানে কানেক্টর হিসেবে কে আছে? অ্যাজ। সো দিস ইজ আ সিমিলি। দেখেন, শি সিংস লাইক এ নাইটিঙ্গেল, অর্থাৎ মেয়েটার গান গাওয়াকে নাইটিঙ্গেল পাখির সাথে তুলনা করা হচ্ছে এবং তুলনাটা করা হয়েছে লাইক দিয়ে, সুতরাং এটাও সিমিলি। তারপর বলছে হার ফেস ইজ লাইক দ্য মুন, অর্থাৎ তার চেহারা চাঁদের মতো সুন্দর, এবং এখানেও তুলনাটা করা হয়েছে একটা হিউম্যান কোয়ালিটিকে নন হিউম্যান অবজেক্টের সাথে লাইক দিয়ে, সুতরাং এটা হবে সিমিলি। এবার স্ক্রিনে যে লিটারারি এক্সাম্পলগুলো দেখতে পাবেন সেগুলো আপনাদের পরীক্ষার জন্য কিন্তু গোল্ডেন এক্সাম্পলস, এগুলো আপনারা খাতায় নোট নিয়ে রাখতে পারেন। প্রথম উক্তিটা গ্রেট উইলিয়াম শেক্সপিয়ারের, এটা তার ফেমাস কমেডি এজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে মাই অ্যাফেকশন হ্যাথ অ্যান আননোন বটম লাইক দ্য বে অফ পর্তুগাল, অর্থাৎ আমার ভালোবাসা বা অনুরাগের গভীরতা পর্তুগালের উপসাগরের মতোই অতল। এখানে তিনি নিজের অ্যাফেকশনকে পর্তুগালের উপসাগরের সাথে তুলনা করেছেন লাইক দিয়ে, সুতরাং এটা একটা সিমিলি। দ্বিতীয়টা এসটি কোলেরিজের বিখ্যাত কবিতা দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য ব্রাইড হ্যাথ পেস্ট ইনটু দ্য হল রেড অ্যাজ এ রোজ ইজ শি, অর্থাৎ এখানে নববধূর সৌন্দর্যের যে আভা বা লজ্জায় লাল হয়ে যাওয়াকে কি করা হয়েছে? গোলাপের লাল রঙের সাথে তুলনা করা হয়েছে, এবং সেটা করা হয়েছে এই অ্যাজ এর মাধ্যমে, সুতরাং এটাও একটা ক্লাসিক এক্সাম্পল অফ সিমিলি। এবার তৃতীয় এক্সাম্পলটি খেয়াল করুন। এটা কবি জন কিটসের টু অটম থেকে নেওয়া হয়েছে। এখানে কবি অটমকে গ্লিনারের সাথে তুলনা করেছেন, অর্থাৎ এখানে শরৎকাল এবং হচ্ছে একজন শস্য সংগ্রাহকের মধ্যে তুলনা করা হয়েছে লাইকের মাধ্যমে, অর্থাৎ এটাও কি সিমিলি। চতুর্থ এক্সাম্পলটা দেখেন, মডার্ন আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের নো সেকেন্ড ট্রয় কবিতার লাইন দুটি। এই কবিতাটি তিনি লিখেছেন তার প্রেমিকা মড গনের জন্য। সেখানে তিনি বলেছেন নোবেলনেস মেড সিম্পল অ্যাজ এ ফায়ার, অর্থাৎ মহত্ব আগুনের মতোই সরল, অ্যান্ড তিনি বলেছেন উইথ বিউটি লাইক এ টাইটেন্ড বো, অর্থাৎ তার সৌন্দর্য যেন একটা টানা ধনুকের মতো নিখুঁত এবং ধারালো। এখানে অ্যাজ এবং লাইক এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে দুইটি লাইনে, এবং দুই ক্ষেত্রেই কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন অবজেক্টের মধ্যে তুলনা করা হয়েছে, সুতরাং এটাও ক্লাসিক এক্সাম্পল অফ সিমিলি। এই পঞ্চম এক্সাম্পলটা কিন্তু বিসিএস প্রিলির জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এসে বেকনের অফ স্টাডিজ থেকে নেওয়া হয়েছে। বেকন বলছেন ন্যাচারাল এবিলিটিস আর লাইক ন্যাচারাল প্লান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি, অর্থাৎ মানুষের সহজাত যে প্রতিভা বা ক্ষমতা সেটা হচ্ছে বুনো উদ্ভিদের মতো যাকে পড়াশোনার মাধ্যমে ছেটে সুন্দর রূপে রাখতে হয় বা রূপ দিতে হয়। এখানে মানুষের ন্যাচারাল এবিলিটিসকে ন্যাচারাল প্লান্টসের সাথে তুলনা করা হয়েছে লাইকের মাধ্যমে, সুতরাং এটাও একটা সিমিলি। বেকনের অফ স্টাডিজ থেকে আরেকটা লাইন দেখতে পারেন, ডিস্টিল্ড বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার্স ফ্ল্যাশি থিংস, অর্থাৎ মূল বইয়ের যে সারসংক্ষেপ বা গাইড বই বলতে পারেন যেগুলো আমরা পাই সেগুলো কি ডিস্টিল্ড ওয়াটারের মতোই স্বাদহীন বা ফ্যাকাশে, অর্থাৎ
এখানে ডিস্টিলড বুকসকে তুলনা করা হচ্ছে ডিস্টিলড ওয়াটার্সের সাথে এবং বলা হচ্ছে এগুলো কি ফ্যাকাশে, এবং এখানে লাইক ব্যবহার করা হয়েছে, সুতরাং এটাও সিমিলি। এরপরের এক্সাম্পলটা জর্জ অরওয়েলের বিখ্যাত পলিটিক্যাল এসে দ্য শুটিং অফ অ্যান এলিফ্যান্ট থেকে নেওয়া হয়েছে। দ্য থিক ব্লাড ওয়েলড আউট অফ হিম লাইক রেড ভেলভেট বাট স্টিল হি ডিড নট ডাই। ওই এসেতে যখন হাতিটাকে গুলি করা হলো তখন তার শরীর থেকে ঘন রক্ত লাল মখমলের মতো ছড়িয়ে পড়ছিল। সেই রক্তটাকে তুলনা করা হয়েছে রেড ভেলভেট মানে লাল মখমলের সাথে লাইকের মাধ্যমে, সুতরাং এটাও সিমিলি। সর্বশেষ এক্সাম্পলটা হচ্ছে আই এম অ্যাজ নার্ভাস অ্যাজ এ মাউস। মনে আছে আমরা যখন ফিগারস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম তখন এই লাইনটা কিন্তু কুইজে ছিল। যাই হোক, দেখেন এখানে অ্যাজ এস দিয়ে আমার নার্ভাসনেসকে ইঁদুরের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং এটা সিমিলি। এরপর দেখেন খুব পরিচিত একটা এক্সাম্পল আপনাদের কাছে হয়তো, ক্লাস 11-12 আমরা এই 2 ড্যাফোডিলস পড়েছি রবার্ট হেরিকের, এই কবিতা থেকে অংশটা নেওয়া। সেখানে কবি ড্যাফোডিল ফুলকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আমাদের জীবনটাও তোমাদের মতোই দ্রুত ফুরিয়ে যায় এবং শুকিয়ে যায়, অর্থাৎ লাইক টু দ্য সামার্স রেইন, গ্রীষ্মের বৃষ্টির মতো। মানুষের জীবন এবং ড্যাফোডিলের আয়ুষ্কালকে গ্রীষ্মের বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে লাইকের মাধ্যমে, সুতরাং এটাও একটা সিমিলি। এরপরের এক্সাম্পলটা আমরা নিয়েছি স্যামুয়েল টেইলর কলেরিজের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে। যখন নাবিকদের জাহাজটা মাঝ সমুদ্রে বাতাসহীন অবস্থায় আটকে গিয়েছিল তখন কবি লিখেছিলেন অ্যাজ আইডেল অ্যাজ এ পেইন্টেড শিপ আপন এ পেইন্টেড ওশান, অর্থাৎ ক্যানভাসে আঁকা সমুদ্রের একটা জাহাজ যেমন এক জায়গায় নিশ্চলভাবে অলসভাবে দাঁড়িয়ে থাকে, আমাদের আসল জাহাজটাও ঠিক তেমনি অলস ও নিশ্চল হয়ে আটকে আছে। ওই জাহাজের যে নিশ্চল অবস্থাটা সেটাকেই আঁকা জাহাজের সাথে তুলনা করা হয়েছে অ্যাজ আইডেল অ্যাজ দিয়ে, সুতরাং এটাও একটা এক্সাম্পল অফ সিমিলি। এবার আসুন আমরা এতক্ষণ যা পড়লাম সেটা পরীক্ষায় কিভাবে আসে দেখে নিই। 37তম বিসিএস এর প্রশ্ন এটি, দেখেন সরাসরি ডেফিনেশন তুলে দিয়েছে। দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ ইজ নোন টু বি সিমিলি। তবে এই যে ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ, এটা যদি না থাকতো বা বলতো যে কোনো কিছু ব্যবহার না করেই যদি তুলনা করা হয় দুইটি বস্তু বা ব্যক্তির, তাহলে সেটা কি হবে? তাহলে কিন্তু সেটা হতো মেটাফোর। আচ্ছা, এরপরে প্রশ্নটি দেখেন, বলছে সিমিলি ইজ, আমরা জানি এ কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস। দেখলেন তো বেসিক স্ট্রং থাকলে কিভাবে কত সহজে প্রশ্নগুলো সলভ করা যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। মেটাফোরও এভাবে বুঝে নিতে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। লিটারেচারের যত ধরনের ফিগারস অফ স্পিচ আছে সবগুলো ক্লিয়ার করে নিতে চাইলে পিন কমেন্টে দেওয়া বাকি ক্লাসগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।